أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখনো যে অবস্থায় আছি আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এই কারণে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি। গতকালকে থেকে মোটামুটি ভাবে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, বুকে ঠান্ডার চাপ আছে, একটু শ্বাসকষ্টর সমস্যা আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, সুস্থ থেকে সর্বসময় যেন আপনাদের সামনে আসতে পারে। সুস্থতা নিয়ে কিছু বলতে চাই না, কারণ অসুস্থতা আল্লাহর নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। তাই আল্লাহ যখন যে অবস্থায় রাখে সদায় আল্লাহর শুকরিয়া আদায় করি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আসন সাজানো হয়েছে এবং আমার যে দরবেশ হুজুর আছে ওনার মাধ্যমে সাহাবী হুজুরকে যে বার্তা পাঠানো হয়েছিল, আলহামদুলিল্লাহ উনি ওখান থেকে ওনার মূল্যবান মতামত জানার সাথে সাথে আমাকে জানাইছে। জানানোর পর পরেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দিছি যে আজকে রাত্রেই ইনশাল্লাহ আপনাদের মাঝে সেই সাহাবী হুজুর কিন্তু আসতে যাচ্ছে। তো এই কারণে কিন্তু সুসজ্জিত আসন, আর দেখতে পাচ্ছেন সামনে আছে আরিফ। আসসালামু আলাইকুম। আরিফও কিন্তু অনেক সুন্দর সুসজ্জিত অবস্থায়, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি। পাক পবিত্রতা ইমানের অর্ধেক অংশ। যার মধ্যে পাক পবিত্রতা নাই তার মধ্যে ইমানের অর্ধেক অংশ নাই। হাদিসে আছে পাক পবিত্রতা ইমানের অর্ধেক অংশ। এই কথাগুলো আপনাদেরকে যদি না বলি আপনারা জানবেন কোথা থেকে? গতকালকে একজনের জিজ্ঞাসা করছি, আমার কাছে আসছিল, তো ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি তো মুসলমান। তো বলতেছে হ্যাঁ ভাই। আপনি মুসলমান ভাই, সূরা ফাতিহা পড়তে পারেন? বললো ভাই সূরা ফাতিহা কোনটা? তো ওনারে বললাম যে আলহামদু সূরা। আসলে কিছু আলহামদু সূরা কি নাম? না, সূরাটার নাম সূরা ফাতিহা। এই যে দেখেন, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে সূরা ফাতিহা কোনটা, সূরা ফাতিহার নাম আবার আরেকটা আলহামদু সূরা। এই যে জিনিসগুলো, আমরা যে মুসলিম, আমাদের কর্মেই মুসলমানের পরিচয়। আমি যে অ্যাডভোকেট রোকনুজ্জামান, ওনার কিছু গজল মানে আমার খুব প্রিয়। তারপরে আরেকটা আছে কবির বিন সামাদ ভাই, এদের গজলগুলো অনেক ভালো লাগে। আমি নিজেও অনেক গজল গাই, তারপরে তাদের গজলগুলো অনেক ভালো লাগে। অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাই একটা গজল গাইছিল, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। তো এই যে, এটা কিন্তু গজল না, এটা কিন্তু বাস্তব, বাস্তবমুখী একটা গজল। আমি আপনি মুসলমান, কাজে কর্মে কতটুকু? একটা মুসলমান বিপদে পড়তেছে, তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। অবশ্যই কর্তব্য আপনার। আপনি ৩ বেলা খেয়ে আছেন, আপনার পাশে আরেকজন ৩ বেলা না খেয়ে আছে ভাই, এটা কিন্তু আপনার অবশ্যই কর্তব্য যে আসলে আমার পাশের আমার প্রতিবেশীরা কি হালে আছে এটা কিন্তু জানার আপনার কর্তব্য। এই জিনিসগুলা সবাই মাথার মধ্যে রাখবেন। আমি একা ভালো থাকা, একা সুস্থ থাকি, এটার নাম জীবন না। আমি যদি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, এটাই হচ্ছে জীবন।
আমি একা সুস্থ থাকলাম, আমার পরিবারের সদস্যরা অসুস্থ থাকলো, এটা কিন্তু আমার সুস্থ জীবন না। যাই হোক, আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেকটাই অসুস্থ ছিলাম। আসনে বসার পর থেকে মনে হচ্ছে যে একটু ভালো লাগতেছে মনের মধ্যে, আপনাদের সামনে আসতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। আমি আসনে বসলে যে কথাগুলো বলি, অনেক ভাই বলে যে আপনি একটু বেশি কথা বলেন। না ভাই, বাস্তব মুখে কথা বলতে গেলে হয়তো বা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আরেকজনের কাছে ভালো লাগতে পারে, কারণ আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা শিক্ষণীয় কথা। আপনারা হয়তো বা অনেক কবিরাজের, অনেক তান্ত্রিকের ভিডিও দেখেন, কিন্তু আমার কথাগুলো মিলায় নেবেন। আমি যে ক্যাটাগরিতে কথা বলি, আমি যে কোরআন হাদিস নিয়ে যে কথাগুলো বলি, হয়তোবা আপনারা কারোর মধ্যে এই কথাগুলো শুনতে পান না। আসলে কবিরাজ হলেই কিন্তু কবিরাজ না। তাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে মূল্যবান কথাগুলো বলতেছি, হয়তো এই মূল্যবান কথা শোনার সবার ধৈর্য হবে না। তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্যামেরার পিছনে আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে মাশরাফি, আছে শাহেদ। আসসালামু আলাইকুম। মোটামুটি সবাইকে নিয়ে কিন্তু আজকে এই বিশেষ কাজের উদ্দেশ্যে বসছি। সাহাবী হুজুরকে, সাহাবী হুজুর থেকে যে সংবাদ, ওটাও কিন্তু আমার কাছে আসছে। আসার পরেই মোটামুটি আলহামদুলিল্লাহ এই সুসজ্জিত আসন, জমজম কূপের পানি, সবকিছু নিয়ে কিন্তু হাজির হয়েছি। সবাই দোয়া করবেন ওনাকে ওনাকে হাজির করার পরে যেন আমার কাছ থেকে কোনো বেয়াদবি না হয়, কারণ উনি অনেক বয়স্ক একটা জিন। তারপরেও কিন্তু উনি একটা উস্তাদ সমতুল্য আমার কাছে। হাফেজ, মুফতি, মাওলানা, অনেক যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে, অনেক বড় যোগ্যতা কিন্তু আল্লাহ তাকে দিয়েছে। তারপর উনি সাহাবী জিন আহম্মদ আলী। এই যে আল্লাহ তাআলা ওনাকে এতদিন বাঁচায় রাখছে, জাযাকাল্লাহ খায়, আল্লাহ তাকে নেক হায়াত আরো দান করুক। সব জিনের দ্বারা কিন্তু মানুষের ক্ষতি হয় না, সব জিনের দ্বারা মানুষের ক্ষতি হয় না। তেমন এই যে আল্লাহর একটা নেককার জিন, মুমিন জিন, তার একটা মনের আশার কথা আমাকে বলতে চাইছে, সেটা শোনার অধীর আগ্রহে কিন্তু আমি বসে আছি, হয়তো বা আজকে সেটা জানতে পারবো। সবাই দোয়া করবেন, লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর বেশি কথা বলবো না, অনেক কথা বললাম, মনে কষ্ট পাইলে ক্ষমা করবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। তো বিষয় হচ্ছে, আমার মনে হয় যে এর আগের লাইভে যেমন সাহাবে হুজুরকে 2 বার ডাকা লাগছে, আমার মনে হয় যে এবার একবার ডাক দিলে আসবে, কারণ উনি টোটালি প্রস্তুতি নিয়েই কিন্তু আছে আমার সামনে আসার জন্য, আমি যতটুকু বুঝতে পারতেছি। কারণ দরবেশ হুজুর আমাকে যেভাবে বলছে যে উনি তোর সাথে খুব দ্রুত দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছে, তাই আমি আর দেরি করাতে চাচ্ছি না, ওনাকে অবশ্যই ডাকবো। তুমি কি প্রস্তুত? জি। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। আপনাকে ডাকার দেরি হয়ে গেল, তো যাই হোক, মনে কষ্ট নেবেন না। আপনি অনেকক্ষণ হলো আমাকে খবর পাঠাইছেন দরবেশ হুজুরের মাধ্যমে। মনে কিছু কষ্ট নেবেন না। আপনাকে ডাকার, আপনি আমার কাছে খবর পাঠানোর যে উদ্দেশ্যটা, সেটা যদি আমাকে একটু বলতেন, আপনার ওই দিককার কাজ কর্ম কতদূর কি হলো, সেটা যদি আমাকে একটু বলতেন। বাবারে, জমজম কুবের পানিটা আগে দে। আলহামদুলিল্লাহ, শুনেন, আলহামদুলিল্লাহ। হুজুর, বল বাবা বল। তাহলে আপনি যে আমাকে যে কথাটা বলতে চাইছিলেন, কথাটা না শোনা পর্যন্ত তো আমার ভালো লাগতেছে না। আপনি কি সবার সাথে বৈঠক করা শেষ? সবার অনুমতি নেওয়া শেষ? আমি বিগত এই 2-3টা দিন আমি বৈঠকেই ছিলাম।
জি তো বিষয় হচ্ছে বাবা, জি বলেন। আমি একটু বিভ্রান্তির ভিতরে ছিলাম। কেন? আমার যে জিনগুলা জি যারা আমার সাথে থাকে, হ্যাঁ, আপনার যৌনসারী যেগুলো। অর্ধেক জিন, জি অর্থাৎ কিছু জিন, কিছু তান্ত্রিক জিন, জি এরা সবাই কাজটাতে সম্মতি দিচ্ছে না। এটাই স্বাভাবিক হুজুর। আসলে সবাই যে ভালোর পথে সঠিক পথে থাকবে এটা কিন্তু না। আপনি নিজেও জানেন মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনদের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। হ্যাঁ, সেটাই। তারা বলছে যে আপনি কেন সেই হাফেজের সাথে কথাবার্তা বলছেন? আমাদের যে শক্তি আছে, আমাদের এই শক্তি দিয়ে তো আমরা কাজটা করতে পারি। আমরা জিন হয়ে কেন তার কাছে ছোট হতে যাব? অনেক বড় কথা বলছে, অনেক বড় কথা বলছে। এটা হচ্ছে আত্ম অহংকার যেটাকে বলে। হ্যাঁ, তাদের ভিতরে অহংকার চলে আসছে। এই যে অহংকারের কারণে কিন্তু আপনার যে আজাজিল ফেরেস্তা, হ্যাঁ, উনি কিন্তু শয়তান হয়ে গেছে। হ্যাঁ, এই যে অহংকার, যে আপনি জিন হয়ে কেন ওই হাফিজ সাহেবের কাছে আপনি আপনার মনের বাসনা কামনা যে কথাটা, যে সাহায্যের যে কথাটা, সেটা আপনি বলতে কেন যাবেন আপনি? এটা তাদের মধ্যে আত্ম অহংকার চলে আসছে। আপনি কি বলছেন তাদেরকে? আমি এই 2-3টা দিন জি বৈঠকে ছিলাম। জি আমি তাদেরকে অনেক বুঝাইছি যে আমি যে ওর ভিতরে যা দেখছি জি তোমরা তা দেখতে পারো নাই। সবার ভিতরে সেই ক্ষমতাটা নাই। ওর ভিতরে আমি যা দেখছি, আমার এই 1700 বছরের ভিতরে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওর ভেতর যা দেখছি আমি অন্য কোনো মানুষের ভিতরে দেখতে পাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে সবই আল্লাহর দান। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করছে, দেখেন আপনি একজন হাফেজ, মাওলানা, মুফতি। আল্লাহ তাআলা আপনাকে অনেক যোগ্যতা সম্পন্ন জিন বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে আরো অনেক মর্যাদা দান করছে, যেগুলা মানে না বললেই না। আপনার বয়স 1700 বছর, আপনি অনেক বৃদ্ধ বয়স্ক একটা জিন। আপনার জীবনে আপনি অনেক কিছু দেখছেন, হয়তো বা আমার চাইতে ভালো মানুষও দেখছেন, আমার সাথে ভালো কবিরাজও দেখছেন, কিন্তু সেটা মানে আমি বলতে চাচ্ছি না। কিন্তু আপনি যে আমাকে মনোনীত করছেন আপনার কাজের জন্য, আপনার মনের শেষ ইচ্ছার জন্য, এটা যে আমাকে আপনি মনোনীত করছেন, এতেই আমি নিজেকে ধন্য মনে করতেছি। যে আমি হয়তোবা আমার আল্লাহ তাআলা আমাকে যতটুকু সাহায্য সহযোগিতা, যতটুকু আমার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে, যতটুকু এলেম আমার মধ্যে দান করছে, জানি না এই এলেমটুকু দিয়ে আপনাকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবো। কিন্তু এই যে আপনি এত বড় একটা জিন হয়ে আমার কাছে যে আপনার মনের কথাটা যে বলতে চাইছেন, এতেই আমি নিজেকে ধন্য মনে করতেছি। জানি না তারপরে আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত, আপনার মনের বাসনা, মনের আশা, স্বপ্নের যে মানে কাজটা আছে সেটা আমি পূরণ করতে পারবো নাকি সেটা আমি জানি না। তারপর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারি। এখন আপনি একটু বলেন যে আসলে সেই কাজটা মানে কি, যে কাজটা আমি শোনার জন্য মানে অধীর আগ্রহে বসে আছি, যে আপনার মতো একটা জিনের, আপনার মতো একটা সাহাবী জিনের মনের বাসনা কি, মনের আশা কি, এটা যদি আমি না শোনার পর মানে আমার আর ভালো লাগতেছে না। আপনি একটু বলেন আমারে। বাবারে, জি কাজটা বেশি কঠিন না বাবা। তারপরে তোকে বলবো, এই কাজটার জন্য তোর ভালোবাসার মানুষদের দোয়া দরকার।
মানে আপনি হয়তো বা জানেন যে আলহামদুলিল্লাহ হয়তো বা সবাই অনেক কবিরাজের, অনেক তান্ত্রিকের, অনেকের ভিডিও দেখে, অনেকের লাইভ দেখে, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু সর্বসময় আমার পাশে থাকে, সর্বসময় আমাকে দোয়া করে। তুই বিপদে পড়লে পারে তোর ভালোবাসা মানুষের দোয়া আছে, অবশ্যই। এই জন্যই তোর ভালোবাসা মানুষের দোয়াটা তোর প্রয়োজন। মানে আমি কি তাদের সম্মতি বা তাদের দোয়া নিয়ে তুই সবার সম্মতি নিবি, তোর ভালোবাসা মানুষের থেকে তুই সম্মতিটা নিবি। মানে আপনি চাচ্ছেন যে মানে আসলে তো সবাই আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমার টিম মেম্বার যারা আছে, সবাই কিন্তু আমার একটা পরিবার। তাহলে এই সবার পরিবারের পক্ষ থেকে মানে সবার অনুমতি নিয়ে আপনার কাজটা কি আমি নেব নাকি আপনার কাছে? এই তো আবার তো বিপদে ফেলাই দিচ্ছেন। এখন সবার অনুমতি, সবার দোয়া নিতে লাগলে তো দেখা যাচ্ছে যে হয়তো বা আরো একদিন দেরি হবে। এক দুদিন দেরি হলেও সমস্যা নেই বাবা, ভালো কাজের জন্য ভালো কিছু দরকার হয়। তুই সবার থেকে দোয়াটা নে বাবা, সবার সম্মতিটা নে। আচ্ছা, সবার থেকে আমি অবশ্যই আমি সবার দোয়া নেব এবং সবার অনুমতি নেব, অবশ্যই আমি নেব। কিন্তু তার আগে আপনি বলেন যে কি এমন কাজ যে কাজটার জন্য সবার দোয়া, সবার ভালোবাসা, সবার অনুমতি নেওয়ার প্রয়োজন? মানে আপনার কি আমারে মানে যদিও আসলে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে সবার দিক থেকে মানে অন্যরকম একটা সাড়া পায়, মানে আমার হয়তোবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখে যে কোনো তান্ত্রিকে বা কোনো জিনে বা কোনো কিছু উদ্ধার করতে গেলে 2টা খাসি, 5টা গরু, 2টা না 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 না, এসব কোনো কাজ না, এসব কোনো কিছুই না। বিষয় হচ্ছে যদি এরকম যদি কোনো কিছু না, হয়, কারণ আমি জানি আপনি আপনার দেয়া ওয়াদা কোনো সময় মিস হতে পারে না, কারণ আপনি আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট মুমিন নেককার হিসেবে রাখছে। কিন্তু এখন আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি আগে যে আসলে কোনো ছাগল বা কোনো গরু, বললাম তো না, এসব কোনো কিছুই না। এসব কোনো কিছুই না। না, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে এরকম যদি কোনো কিছু না হয়, সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে যদি এই পথটা চলা লাগে বা আপনার যদি অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি অবশ্যই চাবো যে আপনারা আজকে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আজকে যারা লাইভটা দেখবেন, আমি জানি আমার লাইভে হয়তোবা দিন শেষে লাইভ যাওয়ার পরে হয়তোবা 500, 700, 1000 ভিউ হয়, তার মধ্যে থেকে হয়তোবা সামথিং কিছু কমেন্টস আসে, যে কমেন্টস গুলো হয়তো হাফিজ ভাই কেমন আছেন, হাফিজ ভাই আলহামদুলিল্লাহ দোয়া করি, আসসালামু আলাইকুম হাফিজ ভাই, এরকম বিভিন্ন রকম কমেন্টস আসে। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, মানে আজকে আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আজকে শুধু অনুমতির অপেক্ষায় থাকবো যে আসলে আমাকে কয়জন অনুমতি দিচ্ছে কমেন্টসে এসে যে হাফিজ ভাই আপনার প্রতি দোয়া থাকলো, আপনি অবশ্যই সাহাবী হুজুরের অনুমতিটা নেন। মানে আমরা অনুমতি দিচ্ছি, সাহাবী হুজুরের কাজটা নেন। এই অনুমতির অপেক্ষায় থাকবো, আপনারা কতজন আমাকে অনুমতি দেন এবং কতজন, আমি জানি যে আমাকে যারা ভালোবাসেন, আমার দরবেশ হুজুরকে যারা ভালোবাসেন, সাহাবী হুজুরকে যারা ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলবেন যে হাফিজ ভাই আপনার প্রতি ভালোবাসা আছে, সাহাবী হুজুরের প্রতি ভালোবাসা আছে। আপনারা অবশ্যই কমেন্টস করে দয়া করে আপনাদের অনুমতিটা দিবেন, কারণ আপনাদের অনুমতি না পাওয়া পর্যন্ত কিন্তু সেই কথাটা কিন্তু সাহাবী হুজুর কিন্তু আমার কাছে বলতেছে না। কারণ কি, মানে সবাই কিন্তু আমার একটা পরিবার। আমার যারা মোটামুটি আহ অনেকেই প্রায় 4-5 হাজার মানে কাছাকাছি আমার সাবস্ক্রাইবার, আসলে এই যে এই পথটা কিন্তু একদিনে চলাচল না, বিগত বেশ কিছুদিন যাবত কিন্তু আপনাদের সাথে চলাচল করতেছি, আপনারা আমাকে প্রতিনিয়ত দেখতেছেন। এই যে ভালোবাসার মানুষগুলা, এই যে মানে ভালোবাসার মানুষগুলা কি আসলে কিন্তু আমার পরিবার, আমি কিন্তু সর্বসময় এটাই বলি, একটা কারো সমস্যা হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে। আসলে আপনার পরিবারের যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করে, তাহলে কিন্তু আপনার পরিবার, ওটা নিয়ে কিন্তু আপনার পথ চলা। আমিও মনে করি যে আসলে এটা আমার একটা পরিবার, যে পরিবার সর্বসময় আমার ভালো মন্দ খারাপ সবকিছু কিন্তু আমার হিসাব রাখে। আমার শরীরটা অসুস্থ হলে খোঁজ নেয়, হাফিজ ভাই কেমন আছেন, এই যে এত সুন্দর মানে দেখভাল করার বিষয়টা। তাই আমি চাচ্ছি আপনারা সবাই আল্লাহর রস্তে যদি অনুমতি দেন, তাহলে কিন্তু আমি সাহাবী হুজুরের
তার মনের যে কাজটা, তার মনের যে বাসনা, তার মনের যে আশা, তার শেষ ইচ্ছা, তার জীবনে মরার আগে যে শেষ ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু আমার কাছে প্রকাশ করবে। ইনশাল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুমতি নিয়ে সেই কাজটা পূরণ করার জন্য। তাই আমি চাবো আজকের লাইভটা যারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের অনুমতিটা দিয়ে যাবেন কমেন্টসে যে হাফিজ ভাই আলহামদুলিল্লাহ অনুমতি দোয়া দিলাম, আপনি সাহাবী হুজুর থেকে সেই কাজটা নেন। দয়া করে কারোর যদি আঙ্গুলে যদি কোনো সমস্যা না হয়, কারোর যদি মাইন্ডে কোনো সমস্যা না হয়, অবশ্যই অবশ্যই আমি চাবো আমাকে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসেন, দরবেশ হুজুরকে ভালোবাসেন, সাহাবী হুজুরকে ভালোবাসেন, তার মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা শোনার জন্য অবশ্যই অবশ্যই ভাই একটা কমেন্টস করবেন যে হাফিজ ভাই আল্লাহর হস্তে আপনাকে অনুমতি দিলাম। তো এখন বিষয় হচ্ছে এখন আপনি যাদের সাথে বৈঠক করে আসলেন, এই যে আপনার যে বিরোধিতা যেগুলা করতেছে, এখন এমনও তো হইতে পারে যে হয়তোবা তাদেরকে ছাড়াই আপনার সামনের যে কাজগুলা, আপনি যে কাজটা নিয়ে অগ্রসর হবেন, হয়তোবা দেখা যাচ্ছে তাদের ছাড়াই কিন্তু আপনার আশা লাগতে পারে। বাবারে, আমি বাঁচবো কয়দিন আমি জানি না, তবে আমি যেন মরাও যাই তা তো এই কাজটা করবি। তারা যদি আমার বিরোধিতা করে, তাদের মনের মধ্যে তো এখন তো হিংসা চলে আসছে। জি জি জি, আমি ওটাই বলতে চাচ্ছি। তারা যেটাই করুক না কেন, আমার জায়গায় আমি অবগত থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জায়গায় আমি অবগত থাকবো, তুই আমার কাজটা করবি বাবা। আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আমি অবশ্যই সবার অনুমতি নিয়ে আমি ইনশাল্লাহ আজকে হয়তোবা লাইভটা যাওয়ার পরে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে কতজন অনুমতি দিছে আর কতজন অনুমতি দেয়নি। সবার অনুমতি সাপেক্ষে ইনশাল্লাহ আমি যদি দেখি যে মানে আমি যদি দেখি যে আমার ভিউর অর্ধেক কমেন্টস আসছে, আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে সাহাবী হুজুরকে নিয়ে বৈঠকে বসবো। তার কথার যে তার যে পরবর্তী যে তার মনের আশা আকাঙ্ক্ষা যে কথাটা আমাকে বলবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো এবং আপনাদেরকে সরাসরি দেখাবো তার মনের কি আশা আকাঙ্ক্ষা। আপনারা প্লিজ দয়া করে অবশ্যই অনুমতিটা দিয়ে যাবেন। আমি চাবো যে আপনাদের অনুমতি নিয়েই কিন্তু এই কাজটা যেন আমি শুরু করতে পারি। উনি কিন্তু বলছে যে কোনো গরু নয়, কোনো ছাগলের আশা নয়, কোনো কিছুই প্রয়োজন নাই, শুধু সবার অনুমতি, সবার ভালোবাসা, সবার দোয়া নিয়ে তোকে ছোট্ট একটা কাজ দেবো, সেই কাজটা তুই আমাকে করে দিবি। এটা আমার জীবনের শেষ ইচ্ছা। এখন আপনার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে বল বাবা। আপনার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে আমি আগেও বলছি যদি আমার জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি আপনার ভালো উপকার, আপনার মনের আশা পূরণ করার জন্য আমি সদা সর্বদাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আপনি আমাদের দোয়া করবেন। আমার দোয়া তোর সাথে সব সময় আছে বাবা। আমার জীবনে আমি অনেক হুজুর, অনেক কিছু দেখছি, অনেক আলেম দেখছি, কিন্তু তোর মতন কাউকে পাইনি বাবা। তুই মানুষের ভালো কাজে থাকিস, তুই সবসময় মানুষের পাশে থাকিস, এই জন্যই আমি তোকে দেখছি বাবা। তোর মধ্যে এমন কিছু আছে, এই জন্য আমি তোকে সিলেক্ট করছি যে এই কাজটা তুই পারবি। আসলে এই যে এত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমি না। আল্লাহ তাআলা আমাকে যতটুকু ধ্যান জ্ঞান এলেম দিছে আমি ততটুকু নিয়েই চলাফেরা মানুষের উপকার করার চেষ্টা করি। আমি সর্বদাই আমি চিন্তা করি যেন আমার দ্বারা কোনো কারোর বেয়াদবি না হয়ে যায়। কিন্তু আপনি যে আপনার কাজের জন্য আমাকে মনোনীত করেছেন, এটা আমি নিজেকে ধন্য মনে করতেছি। তো যাই হোক, আমার ভালোবাসার মানুষদের জন্য সবার জন্য দোয়া করবেন। সবার জন্য আমার দোয়া আছে। তোর ভালোবাসার মানুষরা যদি অনুমতি দেয় এবং তোর পাশে থাকে, যদি দোয়া করে কাজটা করার জন্য, জি, তোর কি দরকার আমি সব কিছু দেবো। 40 দিন পর্যন্ত আমি তোর পাশে থাকবো, 40 দিন।
না আসলে আমার কোনো কিছু প্রয়োজন নাই, কারণ আমাকে আল্লাহ তাআলা যেভাবে রাখছে, যে অবস্থা রাখছে, আমি এতেই সন্তুষ্ট। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি সর্বসময়। আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু আমি যদি আপনার মনের আশাটা পূরণ করতে পারি, সবার দোয়া নিয়ে, সবার ভালোবাসা নিয়ে, সবার অনুমতি নিয়ে যদি আপনার মনের আশাটা পূরণ করতে পারি, আপনি যে 40 দিন আমার সাথে থাকার কথা বললেন, আলহামদুলিল্লাহ 40 দিন যদি আমার সাথে থেকে বল বাবা বল। আমার ভালোবাসার মানুষ যেগুলো অনুমতি দিবে, বল। তাদের যদি কোনো সমস্যা থাকে, হুম। তাদের যদি কোনো সমস্যা থাকে বা যদি তারা আপনার শরণাপন্ন হয়, হুম। অবশ্যই আপনি তাদের দিকে একটু নেক নজরে তাকাবেন। শোন বাবা, আমি মোহাম্মদ আলী কথা দিচ্ছি, তোর পাশে যে দাঁড়াবে, তার জীবনের, তার যেসব ইচ্ছা আছে, আমি সেগুলো দেখব এবং পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে উনি যেভাবে কথাগুলো বলতেছে, মানে আমার আমার জানা মতে আলহামদুলিল্লাহ উনি যে যোগ্যতা সম্পন্ন যে জিন, ওনার দ্বারা আমার মনে হয় না যে কটু কথা মিথ্যা বের হবে। উনি যেভাবে কথাগুলো বলছে, আপনারা সবাই অনুমতি দেওয়ার পরে সেই কাজটা আমি করবো ইনশাল্লাহ। সেই কাজটা করার পরে আমার পরিবারের, আমার ভালোবাসা মানুষদের যদি কারো কোনো সমস্যা থাকে, উনি 40 দিন পর্যন্ত আমার সাথে থাকার কথা বলতেছে, তো আলহামদুলিল্লাহ 40 দিন পর্যন্ত সাথে রেখে যদি মানে কোনো সমস্যা আমি যদি দেখি যে আসলে কেউ কোনো সমস্যার মধ্যে আছে, অবশ্যই উনার মাধ্যমে আমি সেই কাজটা করার জন্য চেষ্টা করব। আর দয়া করে সবাই অনুমতি দিবেন, যেন সবার অনুমতি সাপেক্ষে যেন আমি সাহাবী হুজুরের সাথে, সাহাবী হুজুরের যে কথাটা আছে, সেই কথাটা যেন আমার কাছে বলতে পারে। আর বেশি দেরি করব না, ওনার সাথে ছোট্ট 2টা কথা আছে, সেই কথা দুটো আমি বলবো। আর দয়া করে আপনারা সবাই একটু কমেন্টসে এসে অনুমতিটা দিয়ে যাবেন যে হাফিজ ভাই, আপনি সাহাবী হুজুরের কথাটা, আলহামদুলিল্লাহ উনি যে কথাটা বলে সেই কথাটা শোনেন। আমরা সবাই আপনাকে দোয়া করতেছি, আপনারা সবাই আপনাকে অনুমতি দিলাম। প্লিজ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।